ঢাকার পিলখানায় 57 জন দেশপ্রেমিক চৌকস প্রতিশ্রুতিশীল বিভিন্ন পর্যায়ের সামরিক কর্মকর্তাকে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশের উপর ফ্যাসিজমের থাবা শুরু হয়। তারপরে একে একে রাজনৈতিক দল, প্রথমে আমাদের দলটাকে দিয়েই শুরু করা হয় এবং শেষ পর্যন্ত যারা অপোজিশনে ছিলেন তারা কেউ বাদ পড়েননি। শুধু রাজনৈতিক দল নয়, এদেশের আলেম সমাজ, সাংবাদিক সমাজ, বুদ্ধিজীবী সমাজ, ব্যবসায়ীরা কেউই কিন্তু ফ্যাসিবাদের থাবা থেকে বাদ পড়েননি। এর পাশাপাশি নতুন আর একটা সংস্কৃতি বাংলাদেশ দেখেছে, যেটাকে বলা হয়েছে আয়নাগর। এ সংস্কৃতি এর আগে বাংলাদেশ কখনো দেখেনি এবং ব্যক্তিগতভাবে আমি নিজেও তার সাক্ষী। শেষবার 22-12 ডিসেম্বর যখন আমাকে গ্রেফতার করা হয়, যে জায়গাটায় আমাকে রাখা হয়েছিল, এমন কিছু মানুষ, কিছু মুখ আমি দেখতে পেয়েছিলাম যাদের মুখে বিষণ্ণতার প্রচন্ড ছাপ। পরবর্তী পর্যায়ে জেলে যখন গিয়েছি তখন সেই মানুষগুলা কেউ কেউ এগিয়ে এসে বলেছে, আমরা ওই দিন ওই রাতে অমুক জায়গায় আপনাকে দেখেছি। জিজ্ঞেস করেছিলাম আপনি কোথায় ছিলেন, বলে যে আমি ওখানেই ছিলাম। কত সময় ছিলেন? হাসতে হাসতে বলে কত সময় নয়, ঘন্টা নয়, দিন নয়, মাস নয়, আমাকে জিজ্ঞেস করুন আমি কয় বছর ছিলাম। আশার দিক, নতুন সরকার গঠিত হয়েছে ফ্যাসিজমের পতনের প্রেক্ষাপটে। বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠন হয়েছে, বিচারক নিয়োগ হয়েছে, তদন্তকারী সংস্থা হয়েছে, প্রসিকিউশনও নিয়োগ হয়েছে। কিন্তু এটি সত্য, এখন 1 বছর ছুঁই এ সময়ের ভিতরে কিন্তু বিচার এখনো দৃশ্যমান হয়নি। আমরা বিশ্বাস করি এই প্রক্রিয়ার সাথে যারা সম্পৃক্ত তারা তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছেন। আপনজন হারানোর বেদনা আমরা বুঝি, কিন্তু যারা নিজেকে হারিয়ে বসেছেন, এই যে ছেলেটাকে দেখানো হলো, শুধু দুটো চোখ না থাকার কারণে গোটা বিশ্ব তার জন্য অন্ধকার। সে কি একা? আমাদের হিসাব মতো এই সংখ্যাটা 500-র কাছাকাছি যারা চোখ হারিয়েছে। হাত পা হারিয়ে, মেরুদণ্ডে আঘাত পেয়ে, বুলেট বিদ্ধ হয়ে হাসপাতালের বিছানায় কিংবা নিজের বাড়িতে পড়ে প্যারালাইজ হয়ে কাতরাচ্ছে, এই সংখ্যাটা 250-র উপরে যারা বিছানায় পড়ে আছে। আর যারা জীবন্ত লাশ হয়ে ঘুরছে সেই সংখ্যাও 5000-এর কম নয়। আপনারা অনেকে জানেন, ইতিমধ্যে আমাদের সংগঠনের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে এই জুলাই যারা শহীদ হয়েছেন তাদের প্রোফাইলটা আমরা অন রেকর্ড নিয়ে আসার চেষ্টা করেছি। শতভাগ নিশ্চিত না হয়ে আমরা একটা নামও সেখানে যোগ করিনি। আমাদের এই প্রক্রিয়া অব্যাহত আছে, এটাকে আমরা ক্লোজ করি। 12 ভলিউমের এই শহীদ স্মরণিকা আমরা সকলের হাতে পৌঁছে দিতে পারিনি, তবে আমাদের ওয়েবসাইটে বাংলা, ইংলিশ এবং আরবিতে ইতিমধ্যেই আপলোড করা আছে। সেটা কেউ ভিজিট করলে আমরা খুশি হব। ওই ত্যাগটা না হলে আমার নিজেরও অবস্থা কি হতো আল্লাহ ভালো জানে। এখানে আমরা যারা আছি কে কোন অবস্থায় থাকতাম সেটা আল্লাহ ভালো জানে। কাজেই আমাদের শহীদরা এবং জীবন্ত শহীদরা আমাদের এসেট, তারা আমাদের বোঝা নয়, এই স্বীকৃতি আমাদেরকে দিতে হবে।